আজকে বানিয়েছি মশলা আলুর পরোটা। এইভাবে আলুর পুর ভরলে আলুর পুরটা পরোটা থেকে একেবারেই বাইরে বেরোবে না। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি, এইভাবে আলুর পরোটা বানালে আলুর পুর একেবারেই বাইরে বেরোবে না। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে এই আলুর পরোটাগুলো বানাতে পারবেন, যা লাঞ্চে অথবা ডিনারে অথবা ব্রেকফাস্টে কিংবা টিফিনে খেতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে। আলুর পরোটা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো 1 কাপ আটা, আপনারা ময়দা দিয়েও করতে পারেন, আর 2টো আলুগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগবে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গরম মশলা, হাফ চামচ ভাজা মশলা, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা। সবার প্রথমে আলুগুলোকে আগে সেদ্ধ করে নেই। তাড়াতাড়ির জন্য আমি আলুগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করব। প্রথমে একটা হাই হিটে সিটি দেব, আর একটা সিমে সিটি দিলেই আলুগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা প্লেটে নিয়ে আলুর খোসাগুলো ছাড়িয়ে ফেললাম। তারপর আলুগুলোকে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। যত ভালো মিহি করে পেস্ট করা হবে আলুর পুরটা তত ভালো হবে। এবার এই আলুর মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ তেল, তার সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা মশলা, গরম মশলা, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। এই সমস্ত কিছু মশলা আলুর সাথে ভালো করে মেখে নেব, তবে পুরটা খেতে আরও টেস্টি হবে। সমস্ত মশলা আলুতে ভালোভাবে মাখানো হয়ে গেছে। আটাটাকে একটা বড় পাত্রে ঢেলে নিলাম। আটার মধ্যে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন, স্বাদ অনুযায়ী নুন, টেস্টের ব্যালেন্স অনুযায়ী হাফ চামচ চিনি, 1 চামচ সাদা তেল যোগ করলাম। এবার সমস্ত কিছু ভালোভাবে আটার মধ্যে মিশিয়ে দিই। যত ভালোভাবে মেশানো হবে পরোটাগুলো খেতে তত টেস্টি হবে। সমস্ত কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা রুটির মতো ডো করে নেব। সমস্ত জল একসঙ্গে দেবেন না, অল্প অল্প জল দিয়েই ডোটা করবেন। আটাটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে, ডোটা হয়েছে রুটির ডোয়ের মতো। এবার এটাকে 10 মিনিট রেস্ট দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা। আটাটা ভালোভাবে সেট খেয়ে গেছে। এবার আটাটাকে ভালো করে মসৃণ করে 2 মিনিট থেসে নেব। যত ভালো থাসা হবে পরোটাগুলো তত ভালো হবে। আটাটা আমার ভালোভাবে থাসা হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে লেচি কেটে ফেলি। এবার প্রতিটা লেচিকে মসৃণ করে গোল্লা পাকিয়ে ফেলি। সমস্ত লেচিগুলো আমার গোল্লা পাকানো হয়ে গেছে। এবার এক একটা লেচিকে বেলে ফেলি। প্রথমে একটা বড় করে রুটি বেলে নেব।
রুটিটা হবে একটু মোটা মাঝখানটা, আর ধারগুলো পাতলা। রুটিটা আমার বড় করে বেলা হয়ে গেছে। এবার ওই আলুর পুরের বেশ কিছুটা পুর রুটির মিডিল পোর্শনে দিলাম। এবার চামচের মাধ্যমে ওই পুরটাকে ভালোভাবে চার সাইডে চাড়িয়ে দিলাম। এবার কিছুটা জল রুটির প্রান্তভাগে ভালো করে লাগিয়ে দিলাম, ফলে রুটিটা ভালোভাবে সিল হবে আর এই পরোটা থেকে আলুর পুরটা কোনো মতেই বেরিয়ে যাবে না। এবার সমস্ত প্রান্তভাগ ভালো করে একসঙ্গে জড়ো করলাম। আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, আমি যেভাবে জড়ো করছি সেইভাবে সমস্ত প্রান্তভাগ একসঙ্গে নিয়ে একত্র করে পুটলুর মতন পেঁচিয়ে দিলাম। এইভাবে করলে পারে আলুর পুরটা কোনো মতেই বেরাবে না। এবার হাতে করে একটু চেপে দিলাম, আর যতটা সম্ভব অল্প অল্প করে এবার বেলে নেব। বেশি চাপ দেবেন না, বেশি চাপ দিলে আলুর পুরটা বেরিয়ে যাওয়ার ভয় আছে। পরোটাটা আমার বেলা হয়ে গেছে, পরোটাটা একটু মোটাই হবে। এবার এক এক করে সব বেলে নেব। প্যান গরম হলে প্যানে দিলাম সামান্য পরিমাণ তেল, যাতে পরোটাগুলো না চিটে যায় সেই জন্যই। এবার একটা পরোটা আস্তে করে দিয়ে দিলাম। গ্যাসটা থাকবে হাই হিটে। 2 মিনিট পর এদিকটা উল্টে দেখি কি অবস্থা। আপনারাও বাড়িতে এইভাবে আলুর পরোটা বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।